ফলতা বিধানসভা কেন্দ্রে 21শে মে পুনর্নির্বাচন। আজ ফলতায় প্রচারের শেষ দিন। আজ ফলতা বিধানসভা এলাকা জুড়ে রোড শো মুখ্যমন্ত্রীর। বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার হয়ে প্রচার শুভেন্দু অধিকারীর। ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন রয়েছে 21শে মে, তবে তার আগে ফলতায় প্রচারের শেষ দিন আজকে। বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার হয়ে প্রচার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ফলতা বিধানসভা কেন্দ্রে 21শে মে রয়েছে পুনর্নির্বাচন, তার আগে আজকে ফলতাতে প্রচারের শেষ দিন। বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতা বিধানসভা কেন্দ্রে 21শে মে পুনর্নির্বাচন। আজ ফলতায় প্রচারের শেষ দিন। কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, ফলতাতে আজকে প্রচারের শেষ দিন, বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে খোদ মুখ্যমন্ত্রী। দেখো, একদমই তাই। রাজ্যের যে নির্বাচন গেল, সম্প্রতি যে বিধানসভা নির্বাচন গেল, রাজ্যে 294টি বিধানসভা আসে এবং দুটি দফায় ভোট হয়েছে। দ্বিতীয় দফায় অর্থাৎ 29শে এপ্রিল বিধানসভায় ভোট হয়েছিল ফলতা বিধানসভা কেন্দ্রে এবং সেক্ষেত্রে দ্বিতীয় দফার ভোটে ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট হলেও পরবর্তীকালে বিভিন্ন রকম অভিযোগ আসে ফলতা থেকে, যে অনেক জায়গায় ইভিএম মেশিনে মানে তৎকালীন শাসক দল বিরোধী যারা আছে, অর্থাৎ বিজেপির যে প্রার্থী আছে তাদের সেখানে কিন্তু সেলো টেপ লাগিয়ে দেওয়া হয়েছে, কোনো জায়গায় টেপ লাগিয়ে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, আতর লাগিয়ে দেওয়া হয়েছে। এরকম বিভিন্ন বুথ থেকে এরকম অভিযোগ আসার ফলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ যায়। অবশেষে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় যে এই ফলতা বিধানসভা কেন্দ্রে কিন্তু এই মুহূর্তে সেখানে কিন্তু গণনা হবে না। পরবর্তীকালে দেখা যায় 293টা আসনের ফলাফল 4 তারিখে, আগামী 4ই মে প্রকাশ করা হলেও ফলতা বিধানসভার ক্ষেত্রে কিন্তু রেজাল্ট ঘোষণা করা হয়নি এবং পরবর্তীকালে ফলতা বিধানসভা কেন্দ্রের নির্বাচন ঘোষণা করা হয়, পুনর্নির্বাচন ঘোষণা করা হয় 21শে মে, অর্থাৎ আর মাত্র দুদিন বাকি। আজকে সেই বিধানসভা কেন্দ্রেই কিন্তু নির্বাচনী প্রচারের শেষ দিন। আজ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পালাবদল ঘটেছে, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে যাবেন, রোড শো করবেন। কেবল রোড শো নয়, তো সেই সময় ফলতা বিধানসভা কেন্দ্র থেকে একাধিক অভিযোগ উঠে আসছিল। তৎকালীন শাসক দল এলাকার মানুষকে রীতিমতো সন্ত্রস্ত করে রেখে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে তাদেরকে ভোট দিতে দিত না, তাদেরকে উপর সন্ত্রাস করতো, এরকম অভিযোগ কিন্তু বহু এসেছিল এবং সেই অভিযোগ নিয়েই কিন্তু আজ যেমন একদিকে তার দলীয় প্রার্থী বিজেপির প্রার্থীর হয়ে প্রচারে রোড শো করবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পাশাপাশি সেই সমস্ত অত্যাচারিত মানুষদের সঙ্গে কথা বলবে যারা এর আগে বিভিন্নভাবে তৎকালীন শাসক দলের হাতে বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছিল এবং অত্যাচারিত হয়েছিল। কথা বলবে এলাকার ফলতা এলাকার সাধারণ মানুষের সঙ্গে, তাদের অভাব অভিযোগ শুনবেন। এমনটাই কিন্তু এর আগের দিন তিনি যখন গিয়েছিলেন সেখানে কিন্তু কর্মী সভায় সেখানে স্পষ্ট জানিয়ে এসছেন এবং আজকে তিনি সকালবেলা যতদূর তিনি বলেছিলেন সকাল 11টার মধ্যে সেখানে পৌঁছে যাবে এবং প্রয়োজনে তিনি 5টা পর্যন্ত সেখানে থাকবেন এবং 5টার পর তিনি সেখান থেকে আবার কলকাতায় রওনা দেবেন। কেবল তাই নয়, মানুষের কাছে, ফলতার মানুষের কাছে আবেদন জানিয়েছেন যে সবাই ভোট দিন, যে যার মত প্রকাশ করুক, কিন্তু মানুষ এসে ভোট দিন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রকম কোনো যাতে প্ররোচনা না হয়, ভোটের সময় যাতে কোনো রকম গন্ডগোল না হয়। যে কথা এর আগে বারবার দেখা গিয়েছিল যে ফলতা বিধানসভা কেন্দ্রে ফলতা এলাকায় ভোট হলে বা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভোট হলেই মানুষের একটা আতঙ্ক তৈরি হতো, সেই আতঙ্ক থেকে মানুষকে বেরিয়ে আসতে আবেদন দিয়েছে। আর সেই মোতাবেক আজকে কিন্তু বিজেপি কর্মী হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমন একদিকে রোড শো করবে, পাশাপাশি অত্যাচারিত মানুষদের সঙ্গে কথা বলবে, ফলতা বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন এবং তিনি মানুষের কাছে আবেদন জানিয়েছেন যে সকলে মিলে এসে ভোট দিন, যে যার মত প্রকাশ করুক, কিন্তু ভোট হোক নিশ্চিন্তে এবং সে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা নতুন কিন্তু উদাহরণ তৈরি হোক, যেমনটা কিনা এবারের বিধানসভা নির্বাচনে মানুষ দেখেছেন পশ্চিমবঙ্গে কিভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। আর ঠিক সেই জায়গায় যার ব্যতিক্রমী ছিল ফলতা বিধানসভা কেন্দ্র, আর সেই ফলতা বিধানসভা কেন্দ্রে আবার পুনর্নির্বাচনের মাধ্যমে মানুষ একদম শান্তিতে ভোট দিক, নিজের মত প্রকাশ করুক এবং তার যে সমর্থনে যে প্রার্থী সেই প্রার্থী জয়ী হোক। এবং অবশ্যই বিজেপির দলনেতা হিসাবে তিনি আবেদন করেছেন যে তাদের প্রার্থীকে 1 লক্ষেরও বেশি ব্যবধানে জয়ী করুক এবং সেই আবেদন রেখে তিনি কিন্তু আজকে রোড শো করবেন, তাদের প্রার্থীর হয়ে, অর্থাৎ বিজেপি প্রার্থীর হয়ে রোড শো করবেন। ধন্যবাদ দেবাশিস দা।